আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল। তো আমার গতকালকে এবং গত পরশু দিনের দুইটা ভিডিও নিয়ে পুরো বিতর্ক চলতেছে আপনাদের ভিতরে, যে আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি বিএফএস গ্লোবাল নিয়ে যা বলি কোনো কিছুর সাথে মিল নাই, বা আমি যে আপনাদের বলছি বাংলাদেশেদের জন্য আহ, আহ, যে যেই নতুন আইনটা এখানে হয়েছে সেই আইনের ব্যাপারে। তো আজকে সেই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, আজকে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে ঘরে বৈশা ঘরে বৈশা সেই প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যে ভাইরাই আমার ভিডিওর বিপক্ষে ছিলেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আর যদি মনে হয় যে না আমি ঠিক ছিলাম, তাহলে জাস্ট একটা করে সরি লিখে দিন। সরি না লিখলেও হইব, জাস্ট কমেন্ট এবং শেয়ার করে দিন আপনারা সকলেই। তো ভিডিওটা পুরোটা দেখেন। তো আপনার ভিডিওর স্ক্রিনে দেখতে পারতেছেন যে বাংলাদেশিদের জন্য নতুন আইন, ইমিগ্রেশন নতুন আইন, যেটা হচ্ছে আপনার এটা কিন্তু বাংলাদেশ যে আপনাদের পত্রিকার নামও দেওয়া আছে ওইখানে উপরে দেখেন। তো এটা হচ্ছে সিস্টেমটা কি, যে আপনার এখানে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে একটা হয়, যেমন প্রতি বছর যে আপনার কোন কোন দেশগুলি সুরক্ষাপূর্ণ দেশ। তো সেইখানে কিন্তু বাংলাদেশে 17টা দেশের ভিতরে বাংলাদেশের নামটাও আসছে। সেখানে সুন্দরভাবে বলে দিছে যে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ নাই, কোনো যুদ্ধ নাই, কোনো ধর্মীয় সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা নাই। এবং এটা কিন্তু বাংলাদেশ থেকে ডিক্লারেশন দিছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক আছে, তো যাই হোক, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আর ইতালিয়ানদের কিছু করেন, এবং তারা কিন্তু সিকিউর মানে তারা কিন্তু এটারে পর্যবেক্ষণ করছে যে এতটুকু ঘটনা কি সত্যি কিনা। এই পর্যবেক্ষণের কারণ হইল, কারণ এশিয়া মহাদেশ থেকে আপনারা এখানে এটা পুরা এই নিউজটা পুরোটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা নিজেরই বুঝতে পারবেন। আমার পক্ষে তো পুরাটা আপনার পড়া সম্ভব নয়। এখানে কি লেখছে, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশিরাই লিবিয়া হয়ে ভূমধ্যসাগর হয়ে ইটালিতে আইসা আশ্রয় আবেদন করতেছে। এবং এর ভিতরে আরেকটা কথা আছে, এর আগে আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে লিবিয়া দিয়ে ইটালিতে আসার সময় যখন বোটটা ইটালির কাছাকাছি আসে, তখন শরীয়তপুর অথবা মাদারীপুর এই দুই ডিস্ট্রিক্টের কিছু ভাই ব্রাদার ছিল, যারা আপনার ওই নৌকার ভিতরে আপনার বাংলাদেশে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টগুলা ছিঁড়া ফেলাইছিল, এবং সেটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছিল, এবং সেটা ভাইরাল হয়েছিল। এবং তার পাশাপাশি তারা লিবিয়ান ভাষায় আর আপনার তিউনেশিয়া তিউনেজিয়া যেটাই হোক, এই দেশের ভাষায় তারা কিছু বলতেছিল। ঠিক আছে, তো এগুলা কিন্তু ইতালির গভর্নমেন্ট এখন সব জানে। তো সেই ক্ষেত্রে কি নতুন আইনটা কি করা হয়েছে, আপনারা হয়তো বা আমার কথা বোঝেন নাই। এখানে নতুন আইনটা করা হয়েছে কি, আপনারা যারাই অবৈধভাবে এখন ইটালিতে আসবেন, বাংলাদেশে বিশেষ করে এখন থেকে যে নিয়মটা চালু, এটা কিন্তু আগের না, এখন যে নিয়মটা চালু, আপনাদের যে কেস মারা হবে, কেস মারার পরে আপনারা যে কমিশন পাবেন, মানে আপনাদের মুখ থেকে যে জজে শুনবো যে আপনারা কেন ইটালিতে আসছেন, মানে আপনাদের কাগজ দিব যে, তো যখন আপনারা কমিশনে না টিকবেন, তখন আপনাদেরকে এই সরকারের নিজ দায়িত্বে, ইতালিয়ান সরকারের নিজ দায়িত্বে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এখন এই আইনটা থাকতে পারে মেলনি সরকার পর্যন্ত। মেলনি সরকার যদি চলে যায়, আবার অন্য সরকার আসলে নতুন আইন আসতে পারে। এখন এখানে কথা আছে, আপনারা কিন্তু তারা যদি আপনাদেরকে রিজেক্ট করে দেয় এবং দেশে পাঠানোর কোনো নেয়, আপনারা কিন্তু উকিল ধরতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো সেই ক্ষেত্রে এটা জাস্ট আমি আপনাদের এই আইনের যে ধারাটা আমি সেটাই আপনাদের বলছিলাম। তো এখন তো বুঝতে পারছেন। যাই হোক, আপনারা ভুল বোঝেন বা যাই বোঝেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আসি আরেকটা বিষয়, যে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে গভর্নমেন্ট জব। আসলে গভর্নমেন্ট জব বলতে এই দেশে কিন্তু কিছু গভর্নমেন্ট সেক্টর থাকে যেগুলোর ভিতরে জব করা যায়, বাঙালিরা করতে হয়, যেমন ফিনক্যান্তেরি। এটাকে প্রাইভেট জবই বলে, কিন্তু এটা কিন্তু আসলে সরকারি। যারা ইতালিতে থাকে তারা কিন্তু জানে ফিনকেন্তেরিটা সরকারি। ঠিক আছে, তারপর আপনার ভ্যারিটাসের কাজটা কিন্তু সরকারি। তারপর আরও বিভিন্ন কাজগুলি আছে যেগুলো সরকারি, সেখানে কিন্তু আমাদের মতো প্রবাসীরাও কিন্তু কাজ করতে পারে। আশা করি বুঝতে পারছেন।
আর ভিএফএস গ্লোবাল নিয়ে আমি যে আপডেটটা দিব, আজকে আমি যতটুকু শুনছি যে না, ভিএফএস গ্লোবাল ঢাকাতে 2023 সালের প্রায় 20 থেকে 25টার মতো রিজেক্ট, মানে সবই রিজেক্ট। যা আপনার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে তার মধ্যে 50%ই রিজেক্ট, যতটুকু বুঝতে পারলাম। তেমন কোনো আপডেট আমি আর পাই নাই কা, যে তারা ভিসা পাইছে বা এরকম কিছু। যদি আমি এরকম কোনো আপডেট পাই, অবশ্যই আমি রিলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আর আরেকটা কথা হচ্ছে যে ফ্যামিলি ভিসার লেগে অনেকে আমার বলতেছেন যে নভেম্বরে দিছি, ডিসেম্বরে দিছি। আচ্ছা, নভেম্বরে দিছেন বা ডিসেম্বরে দিছেন, যেখানেই দিছেন, এখন আপনাদের ওয়েট করতে হবে। কারণ ফ্যামিলি ভিসা এতটা ইম্পর্টেন্ট না। আর আপনারা ফ্যামিলি ভিসা দিয়ে 2-3 মাস পর্যন্ত ওয়েট করলে এটা কোনো ব্যাপার না। ফ্যামিলি ভিসা 1 বছর বড় পাইলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি ওয়ার্ক ভিসাটা দেরি হয় তাহলে সমস্যা। ঠিক আছে, আপনারা ফ্যামিলি ভিসায় আসবেন, এটা তো আপনাদের ফ্যামিলি বিষয়ে তো এরকম কিছু সমস্যা নাই। কিন্তু যারা ওয়ার্ক ভিসা আইব তাদের অনেক ধরনের সমস্যা থাকে। সো ফ্যামিলি ভিসা যারা জমা দিচ্ছেন, আপনাদেরকে আমি একটা জিনিসই করবো, যে আপুরাই জমা দিচ্ছেন বা যে ভাইরা জমা দিচ্ছেন, আপনাদের ভিসার নিয়ে কোনো টেনশন করার কারণ নাই, যদি আপনারা কোনো জালিয়াতি করে না থাকেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি কোনো জালিয়াতি না করেন, ভিসা আপনারা পাবেন। আর আজকে যেহেতু রবিবার, ইটালিতে আজকে বন্ধ, নোলস্তা ওঠার কোনো সম্ভাবনা নাই বা ওঠেও নাইকা। আশা করি বুঝতে পারছেন। যদি হয় আগামীকাল। আর যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, একটু আমাকে জানাবেন যে ইমেলের মাধ্যমে যদি এখন কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিনা। একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে, আমার ফেসবুক পেজ অথবা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবার জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।